হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো সকালবেলাতে আমি আমার গাছগুলাতে পানি দিলাম। আমার কলমের শাকগুলা কিন্তু বড় হয়ে গেছে। এরপরে রান্নাঘরে চলে গেলাম সকালের খাবার বানানোর জন্য। আজকেও বানাবো আমার পছন্দের ডিম পাউরুটি, সাথে থাকবে ডিম দিয়ে ভাজা ছোট রুটি বা লুচি, আর থাকবে মুগ ডাল, যেটা আমি প্রায় রুটি দিয়ে খাওয়ার জন্য 3-4 দিন খাওয়া যায় এরকম পরিমাণ আমি রান্না করে রেখে দেই। খাবার শেষে আমরা চলে গেলাম বাজারে। ছুটি ছিল, বাজারটা করে রাখলাম, পরে আর সময় পাওয়া যাবে না। আবার কয়েকদিন পরেই তো ঈদ। বাজারে যাওয়ার পর খুচরা টাকা না থাকাতে কি একটা বিপদে পড়লাম বলেন তো। এমনিতে তো কেউ ওই 1000 টাকার নোট ভাঙতি করে দিবে না, বিশেষ করে দোকানদাররা তো দেয়ই না একদমই, কিছু না নেওয়া পর্যন্ত। বেশিরভাগ দোকানদাররাই কিছু না নেওয়া পর্যন্ত ভাঙতি চাইলে একদমই দেয় না। খুব কম মানুষই আছে যারা মানুষের প্রবলেম বুঝে খুচরা টাকা দিয়ে দেয়। রিক্সা ভাড়া দেওয়ার জন্য এই খুচরা টাকার জন্য রীতিমতো যুদ্ধ করা লাগছে। খুচরা টাকা যেটা ছিল সেটার পাশ দিয়ে একটু পোড়া ছিল, যেই কারণে সে কোনোভাবেই নিবে না। কি আর করার, টাকাটা খুচরা করার জন্য আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস কিনলাম, যদিও কয়েকদিন পরে কিনলেই চলতো। যাই হোক, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমরা বাজার শেষ করে বাসায় চলে আসলাম। মাছ আর মাংসগুলো কয়েকবার ভালো মতো ধুয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। বাজার করে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল, সবকিছু গুছাতে গুছাতে অনেকটা লেট হয়ে গেছিল। এদিকে দুপুরে রান্নাও করা হয় নাই, তাই আমি রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে মাছ। বেশ অনেক দিন হয়েছে বেগুন দিয়ে মাছ রান্না করা হয় নাই। বেগুন আমার অনেক প্রিয়, তবে একটা টাইম বেগুন একদমই খেতে পারতাম না, খেলেই শুধু অ্যালার্জির প্রবলেম হতো। আলহামদুলিল্লাহ বেগুন খেলে এখন আর প্রবলেম হয় না। হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মাছগুলা ভেজে নিব। মাছের পেটের অংশটা আমার একটু বেশি ভাল লাগে, এটা একটু কাটাও কম থাকে। আর কার কার ভালো লাগে তা অবশ্যই জানাবেন। আদা রসুন পেঁয়াজ মরিচ সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব, সাথে আবার একটু জিরাও দিব। আমার বাসায় একজন জিরা খাওয়ার পাবলিক আছে, তার নাকি দাঁতের নিচে জিরা পড়লে ভাল লাগে। সবগুলো মশলা ব্লেন্ড করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাছে কিন্তু আমি কয়েকটা গোলমরিচও দেই, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। যা যা লাগে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। তেলটা প্রথমে আমি একটু কম দিছিলাম, পরে আবার মাছ ভাজার তেলটাও দিয়ে দিছি। ভালো মতো মশলাটা কষানোর পরে বেগুনগুলো দিছি। এই সিজনে বেগুন কিনে কোনো শান্তি নাই। শীতকালে যাই একটু ফ্রেশ থাকে, পোকা টোকা কম থাকে, কিন্তু এই সিজনে 5টা বেগুন কিনলে মনে হয় 2-3টাই ফেলে দিতে হয় পোকার জন্য। যতই দেখে আনি না কেন, উপর থেকে একদমই বোঝা যায় না যে ভিতরে পোকা আছে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্না শেষ করছি, সাথে ভিডিওটাও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।